হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চতুর্থ অধ্যায় হতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Find the range and coefficient of range from the following data. Marks number of students. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত তথ্যাবলীর উপর ভিত্তি করে রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ নির্ণয় করতে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন সমাধান, ক্যালকুলেশন অফ রেঞ্জ অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ হেডিংটি লেখার পরে একটি চক অঙ্কন করতে হবে। মার্কস নাম্বার অফ স্টুডেন্টস, চকটি অঙ্কন করার পরে আমরা চকটি সম্পূর্ণ করব। মার্কস থেকে দেখে দেখে মার্কস এর কলামটি সম্পূর্ণ করব এবং নাম্বার অফ স্টুডেন্টস এর কলামের সংখ্যাগুলো দেখে দেখে নাম্বার অফ স্টুডেন্টস এর কলামটি সম্পূর্ণ করব। এরপরে আমার করণীয় দিকে দেখব। করণীয়তে বলেছিল রেঞ্জ নির্ণয় করতে। আমরা জানি রেঞ্জ সমান হচ্ছে হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, যেটি পাবে সেটি হচ্ছে রেঞ্জ। মুখস্থ সূত্র লেখার পরে এবার আমি মানগুলো প্রশ্ন থেকে বসাচ্ছি। হাইস্ট ভ্যালু মানে হচ্ছে সর্বোচ্চ মান, যেটি এখানে দেখুন মার্কসের এখানে সর্বোচ্চ মান হচ্ছে 80 বসিয়েছি, মাইনাস লোয়েস্ট ভ্যালু অর্থাৎ সর্বনিম্ন মান, এখানে হচ্ছে সর্বনিম্ন মানই 20 বসিয়েছি। 80 থেকে 20 চলে গেলে হয় 60, এটি হচ্ছে রেঞ্জ বা পরিসর। এরপরে নির্ণয় করতে বলেছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাই লিখেছি নাম্বার 2, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ইকুয়াল টু হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইন্টু 100। এটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখে এবার আমি মানগুলো বসাচ্ছি। এইচ মানে হচ্ছে হাইস্ট ভ্যালু, হচ্ছে এই যে 80, এটা বসবে, মাইনাস লোয়েস্ট ভ্যালু হচ্ছে 20, এটা বসবে। আমি সূত্রটি মুখস্থ লিখে মানগুলো প্রশ্ন থেকে বসিয়েছি এবং ক্যালকুলেশন করে 60% পেয়েছি। এটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। আমার করণীয় দুটি শেষ, আমি আবার একটু বলতেছি। আমাকে প্রদত্ত প্রশ্নে রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ নির্ণয় করতে বলেছে এই তত্ত্বের উপর ভিত্তি করে। তার জন্য একটি টেবল অঙ্কন করেছি এবং রেঞ্জ এর সূত্রটি মুখস্থ লিখে রেঞ্জ নির্ণয় করেছি। এরপরে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ এর মুখস্থ সূত্রটি লিখে মানগুলো বসিয়ে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।